তুমি কি বড় মনের অধিকারী? মানে মনের অ্যাড দিতে বসেছো? মানে তুমি বারবার বলছো জাস দিদির বড় মন, জাস দিদির বড় মন, জাস দিদি বড় মন। তো আমি কখন বললাম যে না তার ছোট মন, সেই একটুস্কুনি মন নিয়ে বেড়ায়? না না, সে তো বড় মনের অধিকারী, তাই তো তার মনের মধ্যে একের অধিক লোকজন বসবাস করে। ছোট মন হলে তো একজনেরই জায়গা হতো না। এখন এখানে তো একটা মনে অনেকজন বসবাস করে, তাহলে তো বড় মনের অধিকারী হবে, এটাই তো স্বাভাবিক। আমি কখনো অস্বীকার করি না যে ভাই তিনি বড় মনের অধিকারী নয়, কিন্তু এখানে তোমার এই মনের গল্প কে শুনতে এসছে ভাই? কেউ তো মনের গল্প শুনতে আসেনি। বাই দা ওয়ে, এত বড় মনের মানুষ বলেই কি তুমি তার বিরোধিতা করতে পারবে না বলে বলছিলে বারবার যে না 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 আমি এই লিজুর হয়ে বলতে পারবো না? অলরেডি অটোমেটিক্যালি দুটো ফোন এসে গেছে, মানে দুবার আমাকে ফোন করেছে। এখন যদি আমি লিসুর হয়ে বলি তাহলে আমাকে বলবে তুমি ওর হয়ে বলতে বসেছো। তোমার কথা শুনলাম আর কি রেকর্ড থেকে। তাহলে তুমি তুমি তো পুরো স্বীকার করে নিচ্ছ বস যে তুমি তার এগেনস্টে কথা বলতে পারবে না, তুমি লিসুর হয়ে কথা বলতে পারবে না। যদিও লিসুকে ডিফেম করা হয় তাহলেও তুমি লিসুর হয়ে কথা বলতে পারবে না, কারণ অলরেডি তোমার কাছে ফোন এসে গেছে। এরপরেও বলবে এটা প্রমাণ হোক, ওটা প্রমাণ হোক, সেটা প্রমাণ হোক। আসলে যাই হোক, তুমি কি বলছো যে এত অ্যাজাম করে? আরে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি? হ্যাঁ, তাদের কাজই তো হচ্ছে অ্যাজামশন করে কথাবার্তা বলা। আমি একা করি না, সবাই করে এখানে, যে এটা এরকম ওটা এরকম। সেক্ষেত্রে সবসময় যে 100% অ্যাসিওর হবে সব ব্যাপারটা তা কিন্তু নয়। কখনো কখনো হয়, আবার কখনো কখনো কম হয়। যার বেশি হয় তার ভিউজ বেশি হতে থাকে। যেমন আমাদের সুদেবী প্রত্যেকটা কথা অ্যাজামশন করে বলে বলে আমার একদম সিক্স সেন্স ঠিক জায়গায় লাগে, পরে জানা যায় সবার সঙ্গে যোগাযোগ করি। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো তুমি কি বলছো যে আমি কেন বলতে পারলাম না হাট দাদাকে যে তুমি পরে এসে ওর সঙ্গে গট আপ সেট আপ করেছো, আর তারপরে আমাদের সুদেবী বলেছে যে ওদের নিয়ে তোমরা আর ওকে নিয়ে ভিডিও করো না? তোমার ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তুমি আসলে সব গুলিয়ে ফেলেছো, প্রচণ্ড অ্যাংরি ইয়ং ওমেন হয়ে আছে না, ওই জন্য গুলিয়ে ফেলেছো। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে অনেক আগেই এই কথাটা হয়েছিল, প্রথমবার যখন সেই একটু ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, ঠিক আছে, সেই সময় পরিষ্কার বলে দিয়েছিল যে ভাই তোমরা আর হার্টকে নিয়ে ভিডিও করো না। আর সেক্ষেত্রে দেখো, যাকে নিয়ে আমরা পজিটিভলি কাজ করছি সে যদি এসে ইউটিউবে প্ল্যাটফর্মে বলে আমার হয়ে তোমাদের আর ভিডিও করতে হবে না এই ব্যাপারটাতে হার্টের এগেনস্টে, তাহলে তাকে তো কিছু বলার নেই। এবং আমরা তো তখনই বুঝেছিলাম যে গট আপ সেট আপ হয়ে গেছে, কিন্তু সেটা ও বলতে পারে না কে কাকে নিয়ে ভিডিও করবে, বাট সে বলেছিল। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই নিয়ে তো অনেক ভিডিও নেমেছিল গো। এটা তো মিট আপের পরে না, ওটা মিট আপের আগে। মিট আপের পরেটা তো এই পরে বেরোলো যে এদের মধ্যে গট আপ সেট আপ কীরকম হয়েছে। তার আগেও যে গট আপ সেট আপ হয়েছে সেটা তো আমরা জানি। তো সেটা নিয়ে তো কোশ্চেন অনেক উঠেছে, ভিডিও অনেক হয়েছে। তুমি তাল গলে সব এক করে দিচ্ছ, বুঝতে পারছি একটু প্রেশারে আছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তুমি কি বলছো? আমরা চাইছি তুমি 10-11টা ভিডিও করো, প্রতিদিন এটা নিয়ে কন্টেন্ট করো। ভাই, তুমি যদি 10টা-11টা ভিডিও করো তার রেভিনিউটা তোমার কাছে ঢুকবে, তো আমার তাতে প্রফিটটা কি? তুমি 11টা ভিডিও করলে আমার লাভ কি? হ্যাঁ, এবার তুমি বলতে পারো কন্টেন্ট। ও বাবা, তুমি 5টা ভিডিও করলেও আমি কন্টেন্ট পাবো, তুমি 11টা ভিডিও করলেও আমি কন্টেন্ট পাবো, তুমি একটাও ভিডিও না করলেও আমি কন্টেন্ট পাবো, ঠিক আছে? এইবার যদি আমার মনে হয় কন্টেন্ট করব তাহলে করব, আর না যদি মনে হয় করব না। তো আমি পাচ্ছি তাই করছি, তোমরা বলছো তাই হচ্ছে। তো তুমি যদি এখন 11টা ভিডিও না করো, একটাই ভিডিও করো, তার থেকে একটা ভিডিও থেকেও তুমি জানো খুঁড়ে খুঁড়ে কন্টেন্ট বের করার ক্ষমতা আমরা রাখি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তুমি তো নিজেই বলেছো একটা পাতা দেখে নাকি তুমি 20 মিনিটের কন্টেন্ট করে দিতে পারো, তুমি নিজে বলেছো। তাহলে তুমি যদি একটা পাতা দেখে 20 মিনিটের কন্টেন্ট করে দিতে পারো, তাহলে আমি একটা 19-20 মিনিটের ভিডিও দেখে 5টা ভিডিও নামাতে পারি না? তোমার কথাতেই তোমাকে ছুড়ে দিলাম। যাই হোক, দেখো, তুমি মনের উদাহরণ দিচ্ছ, তুমি তার সঙ্গে দেখা করবে বলছো, তোমার মর্জি,
তোমার মর্জি, সেখানে আমার কিচ্ছু বলার নেই। তুমি তার সঙ্গে ভবিষ্যতে দেখা করবে, তুমি যখন ইচ্ছা দেখা করবে, তুমি দেখা করতে পারো। তোমার দেখা করা নিয়ে কে বারণ করেছে? তোমার কি মনে হচ্ছে এই যে কন্টেন্টটা হয়েছে তুমি দেখা করেছো বলে? না, না, একদম না। তুমি গুলিয়ে ফেলছো। ব্যাপারটা হচ্ছে তুমি বারবার বলো পরকীয়াকে আমি সাপোর্ট করতে পারি না, পরকীয়া যে করে আমি সহ্য করতে পারি না, মানে পরকীয়ার প্রতি তোমার ঘোর বিদ্বেষ। এবং তুমি বলেছো যে একটা সময় যারা যারা টিনুর এই পরকীয়া মানে টিনুকে সাপোর্ট করেছে, মানে টিনু পরকীয়াকে নিয়ে সাপোর্ট করেছে। কারণ তোমাদেরই তো কথা, একটা মানুষকে যখন কেউ ভালোবাসে তাহলে তার দোষ গুণ দুটো নিয়ে ভালোবাসে, তাই তো? তাহলে আমরাও কিন্তু টিনুর দোষ গুণ দুটো নিয়ে টিনুকে পছন্দ করতাম, ঠিক আছে? এবার তোমাদের বক্তব্য টিনুর দোষ গুণ, এখানে যদি দোষটা নিয়ে তোমরা তাকে পছন্দ করো তার মানে তোমরাও সমদোষে দুষ্ট, সে ভিউয়ার্স হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক। সেই জন্য তোমাকে বলা। আমরাও জানি একটা মানুষকে ভালোবাসতে হলে বা একটা মানুষকে পছন্দ করতে হলে তার প্রতি কোনো রকম ফিলিংস রাখতে হলে তার দোষটাও যেমন তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার গুণটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। সে দোষ করেছে, সে দোষী, কিন্তু তারপরেও তাকে ভালোবাসার জন্য সে দোষ করেছে বলে সেটা খারাপ বাসা হয়ে যাচ্ছে, এরকম হয় না। এইটা তোমাকে বোঝাতে চেয়েছি। তোমার যেমনি জাস দিদিকে পছন্দ, তোমার তার প্রতি ফিলিংস আছে, ভালোবাসার ফিলিংস, তাকে তুমি প্রচণ্ড পছন্দ করো, কিন্তু তার পরকীয়াকে মানতে পারো না, তার গালিকে মানতে পারো না। সেম কাজটা আমরাও করেছি, বুঝেছো? টিনুকে যখন সাপোর্ট করেছি, টিনুর ওই পরকীয়াটাকে সাপোর্ট করিনি, তাহলে ওটা নিয়ে আর কথা বলতাম না। টিনু যে তার সন্তানকে নেয়নি সেটাকে সাপোর্ট করিনি একটা মা হিসেবে, কিন্তু তোমরা কি বলেছো? বারবার চাপিয়ে দিয়েছো টিনুকে সাপোর্ট করা মানেই তারা নোংরা জায়গায় মানে থাকে, টিনুকে সাপোর্ট করা মানেই তারা হচ্ছে এই পরকীয়ার সাপোর্টার, টিনুকে সাপোর্ট করা মানেই তাদেরও মনে মনে পরকীয়ার মেন্টালিটি। সে ভিউয়ার্স হোক আর কন্ট্রোভার্সি হোক, এইখানে আপত্তি। তোমার বেলায় তুমি যাকে সাপোর্ট করো সে বড় মনের অধিকারী, আর সে তার যা দোষ আছে সেগুলোকে তুমি সরিয়ে রেখে তাকে সাপোর্ট করো। আর আমাদের বেলা এসে কেসে হোগা যে আমরা যাকে সাপোর্ট করি তার সব কিছু নিয়ে সাপোর্ট করি? এটা কি করে হয় বলো? তোমার বেলা একরকম, আমাদের বেলা একরকম কেন? এই জন্য কথাটা বলতে এসেছি, বুঝতে পেরেছো? আর তুমি বলছো না সবাই মানে মন পড়তে শিখে গেছে, দর্শকদের মন বুঝতে শিখে গেছে। আলবাদ মন পড়তে হবে। মন না পড়তে পারলে কন্ট্রোভার্সি কী করে করব? কোন ভিউয়ার্সরা আমার সঙ্গে সমমত সম্পন্ন, কোন মানে ক্রিয়েটাররা আমাকে কি বলছে, কোন ভিউয়ার্সরা আমাকে কি বলছে, সেটার মেন্টালিটি কি, সেটা যদি পড়তে না পারি তাহলে কন্ট্রোভার্সি করব কি করে? তুমি যে বলছো মন পড়তে বসে গেছে, আমি তোমার ভিউয়ার্সদের নিয়ে টানাটানি করি না, আমি আমার ভিউয়ার্সদের নিয়ে বলছি। এইটাই, তোমার যেমনি তোমার একটা ভিউয়ার্স বেস আছে, আমাদেরও তো ছোটোখাটো হলেও আছে। তোমাকে যেমনি পছন্দ করার লোকজন আছে, আমাকেও তো পছন্দ করার লোকজন আছে। তোমাকে যেমনি খারাপ বাসার লোক আছে, আমাকেও তো খারাপ বাসার লোক আছে। তাহলে এই ব্যাপারটা বলেছি, ভালো করে ব্যাপারটা বোঝো। তুমি মানে হরবার চরবার করতে গিয়ে না ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। তুমি কোথাও মানে উদর পিণ্ডে বুদর গাড়ে ঢুকিয়ে দিচ্ছ। তোমার ভিউয়ার্সদের কে ভাই টানাটানি করে? আমি আমার ভিউয়ার্সদের মনের কথা বলছি। হ্যাঁ, আমার কাছে আমার ভিউয়ার্সরা সবাই এরকম ধরনেরই মনোভাব পোষণ মানে বলেছে, তার জন্য আমি সেটা বলেছি। তাই জন্য বলছি তোমার ভিউয়ার্সদের হু কেয়ার্স, তোমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার মাথা ব্যথা থাকারই কথা নয়। মানে তোমার যারা পজিটিভ ভিউয়ার্স, সে ভিডিওতে ভিউজ দিচ্ছে মানে সবাই ভিউয়ার্স, কিন্তু তোমার পজিটিভ ভিউয়ার্স যারা তোমাকে কমেন্ট করছে তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি আমার ভিউয়ার্সদের নিয়ে মাথা ব্যথা আছে, ঠিক আছে? আর তুমি বলছো না কেউ চাইছেই না কন্টেন্টটা শেষ হোক। তোমরা চেয়েছো বলো টিনুর কন্টেন্ট, টিনুর মায়ের কন্টেন্ট শেষ হয়ে যাক? কেউ চেয়েছো? কেউ চায় না। কন্টেন্ট শেষ হয়ে গেলে আমরা খাবো কি? তা আমরা চাইবো কন্টেন্টটা শেষ হয়ে যাক? কোনো কন্টেন্টে আমরা হাতছাড়া করতে চাই না, শেষ হতে দিতে চাই না, ঠিক আছে? আর কন্টেন্ট, আবার বলছি, কন্টেন্ট তখনই শেষ হবে যাদেরকে নিয়ে কন্টেন্ট হচ্ছে তারা যদি ব্যাপারটা ইগনোর করে, তারা যদি উত্তর দিতে বসে ব্যাক টু ব্যাক, তাহলে সেরপর আবার কন্টেন্ট হবে। এটাই সিস্টেম, এটাই এখানে সিস্টেম। আজকে তোমরা চিন্তা করো যে টিনুর মতো একটা মেয়ে যে কিনা কোনো কিছুরই রেসপন্স সে অর্থে করে না, তাকে নিয়ে কন্টেন্ট 2.5 বছর ধরে হয়েছে। যখন সে উত্তর দিতে এলো যে আমাকে বেচে জামা কাপড় কেনা হয়েছে, আমাকে জেনে বেচে পুজোর শপিং করা হচ্ছে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে? সেটা নিয়ে 5 দিন 6 দিন কন্টেন্ট হয়েছে। এমনি তো কন্টেন্ট হতেই হতো, এরকম একটা উত্তর দিয়েছিল বলে 5-6 দিন কন্টেন্ট হয়েছে। তাহলে টিনুর ব্যাপারে যদি টিনু কোনো দিন রেসপন্স করে না, অথচ একটাতে রেসপন্স করতে সেই রেসপন্সটা নিয়ে 4-5টা করে ভিডিও নেমেছে, তাহলে
তোমাদের বেলা কেন নয়? হ্যাঁ, একই তো ব্যাপার। হ্যাঁ, ও ব্লগার, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু কন্টেন্ট তো আসছে ভাই। কন্টেন্ট আসছে বলে কথা হচ্ছে, একটা কথার প্রসঙ্গে আরেকটা কথা আসছে, একটা কথা বলছো আর একটা কথা আসছে, ইগনোর তো কেউ করছে না বস। 11টা না নামালেও একটা তো নামাচ্ছ। তাহলে এই যে তোমরাও কন্টেন্ট করছো, তাই কন্টেন্ট হচ্ছে। তোমরা যদি মনে করো যে আমরা এই কন্টেন্টে কাজই করব না, লিভ ইট, বেরিয়ে যাও। কে ধরে টানছে তোমাকে? তুমি কি উত্তর দিতে বাধ্য? তুমি বাধ্য নয় কারোর কাছে উত্তর দিতে। আমি যদি তোমাকে নিয়ে 100টা প্রশ্ন জর্জরিত করি, প্রশ্নবান ছুরি, আমি আমার কন্টেন্টের স্বার্থে করছি। তুমি তো চাইছো না কন্টেন্টটা আবার টেনে ইলাস্টিকের মতো বেরিয়ে নিয়ে মানে বাড়িয়ে নিয়ে যেতে। তাহলে তুমি যখন চাইছো না ইলাস্টিকের মতো কন্টেন্টটা বাড়িয়ে নিয়ে যেতে, তাহলে তুমি কেন বলছো কথাটা? তুমি বলবে না। তুমি 11টা কেন, একটাও ভিডিও করবে না, বাড়বে না। আমি আমার মতো বলে যাচ্ছি, আমার ভিউয়ার্সরা এনজয় করছে, তুমি ইগনোর করছো। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। তুমি অ্যাপ্লাই করতেই পারো। তোমাকে কিন্তু কোনো দায়বদ্ধতা কেউ দেয়নি যে তোমাকে উত্তর দিতে বসতেই হবে। সব কিছুতে উত্তর দেওয়া বাঞ্ছনীয় নয়। তোমাকে বলতে কে বলেছে? রুনা চক্রবর্তী ভাঁড় মে যায়। তুমি বলছো কেন? তোমার বলার দরকারই নেই। তুমি লিভ ইট। কে কি বলছে না বলছে তারা তাদের মেন্টালিটি থেকে বলছে। তুমি যদি মনে করো 11টা কেন, একটাও কন্টেন্ট করবে না, জোর করে কি তোমার ঘেঁটি ধরিয়ে কেউ কন্টেন্ট করাতে পারে? কখনো পারে না। তাহলে কন্টেন্ট বাস তোমরাও করতে চাইছো, এমনি এমনি কি ইস্যু হচ্ছে না, বুঝতে পেরেছো? শুধু আমাদের নামে দোষ দিলে হবে? হ্যাঁ, আমি কন্টেন্টের ভুকা। এতদিন ওয়াইটি মার্কেটে সবাই বুঝে গেছে আমি কন্টেন্টের ভুকা। তো সেক্ষেত্রে আমি কটা ভিডিও করছি? 3টে। তোমরা কটা ভিডিও করছো? তোমরাও 3টে ভিডিও করছো। তাহলে কন্টেন্টের ভুকা আমি কি করে একা হলাম বলো? হ্যাঁ, এবার মার্কেটে কন্টেন্ট না থাকলে আমিও একটা ভিডিও দিই, আর মার্কেটে কন্টেন্ট না থাকলে তোমরাও একটা ভিডিও দাও। তাহলে কন্টেন্টের ভুকা সবাই, শুধু নামটা আমার খারাপ হয়, এই আর কি। কেন বলো তো? আমি সেই সৎসাহসটা রাখি যে আমি এখানে কাজের জন্য এসেছি, কন্টেন্টের জন্য এসেছি, প্রফিটের জন্য এসেছি, ধান্দাবাজি করতে এসেছি। তোমরা কিন্তু সবাই একই কাজ করছো, কিন্তু স্বীকার করতে পারবে না যে না ভাই, আমি কন্টেন্টের জন্য কাজ করতে আসি না, আমি ধান্দাবাজি করি না, আমি স্পেশাল লোক, আমি শুধু এখানে স্পেশালভাবে মানে আমার ভিউয়ার্সদের মনোরঞ্জন করতে আসি। পয়সাটা এখানে ম্যাটার না, মানে তোমরা এরকম একটা ভাব দেখাও। কিন্তু আমরা খুব ভালো করে জানি, দিনের পর দিন এই যে শু বড় চ্যানেলকে নিয়ে বলেছে, আর তোমাকে তো আর কেউ দাসকত লিখে দেয়নি, তোমাকেও শুকে নিয়ে বলতে হবে, কিন্তু তুমিও শুকে নিয়ে কন্টেন্ট আর বারবার বলেছো হ্যাঁ শু আমার কন্টেন্ট, হ্যাঁ শু আমার কন্টেন্ট, হ্যাঁ শু আমার কন্টেন্ট। কেন করেছো? কেন করেছো? আরে মুনাফার জন্য। এটা বুঝতে কারোর বাকি থাকে যে সুকি তোমাকে ঘুরিয়ে উত্তর দিয়েছে? তুমি যদি 20টা ভিডিও করা হয় তো 2টোতে উত্তর দিয়েছে, তার বলে কি তুমি কন্টেন্ট করোনি? করেছো। তাহলে রুনা চক্রবর্তী যদি মনে করে তোমাকে আর তোমার কি যেন বলে কচিটাকে, হ্যাঁ, দুজনকে কন্টেন্ট করবে, আর তোমরা যদি মনে করো ইগনোর করবে, করতেই পারো। ইগনোর তোমরা করছো তোমাদের মেন্টালিটি, আমি বলছি আমার মেন্টালিটি। তুমি যেমনি সুকে বলে গেছো, সু তোমাকে ইগনোর করে গেছে, ওর মনে হয়েছে ওই কন্টেন্ট ও কাজ করবে না, করেনি। আর এখন যদি তোমাদের দরের লোক হয়ে যাও তোমরাও যদি মনে করো আমরাও শুয়ের মতো রুনা চক্র কে না কে কন্টেন্ট করে যাচ্ছে, তাকে উত্তর দেবে না। দিচ্ছে কেন? দিচ্ছে কেন বলো? কন্টেন্টের জন্যই তো দিচ্ছ, ওইদিকে এদিকে সেদিকে কন্টেন্ট তো নেই, তার জন্যই না উত্তর দিতে বসছো। আর সামনে দেখো, সামনে যদি কিছু ঝোলানো থাকে দোলে আর কি, আরে কন্টেন্ট, সে কে ছাড়ে বস? কেউ ছাড়ে না, ঠিক আছে? তার জন্যই বলতে আসছো। তো যাই হোক, পরিষ্কার সব কিছুই লোকের কাছে হয়ে যাচ্ছে, তারপরেও এই যে ন্যাকামি পড়া সাজো আর স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে নিজেকে বলতে চাও, ফুস হয়ে গেছে। বোঝা গেছে যে দেখো তোমরা ফোন আলাপ করো, এই তো প্রমাণ হয়ে গেল। এবং ফোন আলাপ করে এটা বলো যে আমাকে অলরেডি দুবার ফোন করে ফেলেছে, আমি এই বিষয়ে কথা বলতে পারবো না। কেন? যখন কোনো ব্যাপারে কন্টেন্ট হচ্ছে তখন তুমি সেই বিষয়ে কথা বলতে পারবে না কেন? তুমি জানো ঘেঁটি ভেকিয়ে দেব মনা, হ্যাঁ, তার জন্যই নট বি ড্যাশিং ডুশিং, বুঝতে পেরেছো না? তো যাই হোক, এখন তুমি অনেক কথা বলতে পারো। এই যে তুমি বলছো যে হার্ট আর শুয়ের যখন মিট আপের পর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তখন তোমরা কিছু বললে না। এটা তো সবে রিসেন্ট বেরিয়েছিল, আর তারপরে তো যাদের যা কন্টেন্ট করার করেছে, আমি তো আগেই জানতাম ব্যাপারটা, তাহলে আর নতুন করে বলার কি আছে? আমি তো আগে কন্টেন্ট করেছি, তাহলে বারবার তো এক জিনিস নয়। মানে তোমাদের বক্তব্যটা কি? যে তোমাদের বক্তব্য যে তুমি কেন হার্টকে কন্টেন্ট করছো না? প্রশ্নটা তো আমারও হতে পারে, তোমরাও তো অনেক সময় হার্টকে এড়িয়ে চলে যাও। আর সেক্ষেত্রে তো তোমার মানে এই কচি বারবার বলে যে সব জায়গায় মুখ লাগাতে নেই, বলে তো,
তাহলে আমার যখন মনে হবে যে আমি এটা নিয়ে বলবো, হ্যাঁ আমাকে যদি কিছু বলে আমি আলবাত উত্তর দিয়ে দেবো। এরকম নয় যে আমাকে কিছু বলে চলে যাবে আর আমি ছেড়ে দেবো না, আমি আমার ভাষাতে তাকে উত্তর দিয়ে দিই। কে বলেছে আমি দিই না? এই তো কিছুদিন আগে দেখলে বললো যে আমি লাইভে এই করেছি ওই করেছি ওই করেছি, তার উত্তর তাকে দিইনি, ঠিক দিয়ে দিয়েছি, এটা ভেবো না। কিন্তু সবার সব কিছু বলার দায়ভার তো আমি নিইনি। আমার যেটা মনে হবে যে আমার দর্শকরা এটা পছন্দ করছে, এই বিষয়টা বলতে হবে, সেই বিষয়টা বলবো। সব বিষয় আমার দর্শকরা নাও পছন্দ করতে পারে, তাই না? তবে হ্যাঁ, ঘেঁটে আমি কারোর কাছে বেঁধে রাখিনি। এরকম করে কল রেকর্ড কারোর আসবে না যে আমি বলেছি যে বাবা এর ব্যাপারে আমি কথা বলতে পারবো না, না 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 না, ও অলরেডি 2বার ফোন করে ফেলেছে। পাবে না এইগুলো, বুঝতে পেরেছো? এইটার জন্যই তো তোমাদের সমস্যাটা হচ্ছে, বুঝতে পেরেছো না? যাই হোক, তোমরা লোকের ভিউয়ার্স খুব জঘন্য নোংরা বাজে কথা বলে, দর্শকদের কি ব্যবহার, কি বাজে কথা এসব বলো। শুনছি তোমাদের ওখানে কি ডিকোসটা, সে নাকি তোমাদের পুরনো ভিউয়ার্স, অনেক দিনের, ঠিক আছে? তার কমেন্টটা তো তুলে আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, কত ভদ্র ভাষা তার, নিশ্চয়ই দেখতে পেয়েছো। হ্যাঁ, তো সেই ভদ্র ভাষা যখন তোমার ভিউয়ার্সরা করে তখন রুচির প্রশ্নটা আসে না যে কি রুচি, কেমন রুচি কি? দেখো ভাই, যারা নোংরাভাবে কমেন্ট করতে অভ্যস্ত সে সর্বত্রই সেই কমেন্ট করবে, ঠিক আছে? তোমার এদিকের আমার ওদিকের নয়, মানে আমার কাছে সব একেবারে সতীপনা লোকজন কমেন্ট করে, আর ওর কাছে সব খারাপপনা লোকজন কমেন্ট করে। আর আমাকে যারা ছেড়ে চলে গেছে তারা সবাই খুব খারাপ, আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কিন্তু একদিন এদেরকে নিয়ে কি এন্টারটেন মাইরি, কি এন্টারটেন, সারাদিন তখন রুনাকে নিয়ে এরা কমেন্ট করতো আর পিকিট করে হাসিটা বেরোতো তোমাদের, বুঝতে পেরেছো? আজকে তারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, এটাই হয় কেন বলো তো? তোমাদের সাইডে আর নেই তো, তোমাদের এগেনস্টে তাদের বক্তব্য তারা রাখছে, তারা হোয়াট ইজ হোয়াট তারা বুঝেছে, তারা এবার আমাদের কাছে এসে বক্তব্য রাখছে, এবার তোমাদের ফেটে বেরোচ্ছে। তখন সেই মানে ভিউয়ার্সগুলো প্রচণ্ড খারাপ। এখন আবার যারা তোমাদের মানে আবার একটুখানি চাটা, তারা তোমাদের খুব ভালো, মানে সমস্ত কিছু জেনে অ্যাকসেপ্ট করে মুখ বন্ধ করে থাকতে হবে, সেই সব ভিউয়ার্স ভালো। আর যেই সব ভিউয়ার্স প্রশ্ন করবে, তোমাকে প্রশ্ন মানে জর্জরিত করবে, তারা খারাপ। অন্য কোথাও গেলে তারা খারাপ, তোমাদের কাছ থেকে যারা বেরিয়ে গেছে তারা খারাপ। এমনও শুনছি যে তারা যদি আবার ফিরে আসে তাহলে তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। কেন? ভিউয়ার্স তো ভিউয়ার্স। যদি আজকের তোমার আমার কে নিয়ে একসময় নেগেটিভ ভিডিও মানে কমেন্ট করতো, এরকম অনেক ভিউয়ার্স আছে যারা তোমাদের ওখানে পজিটিভ ভিডিওতে কমেন্ট করতো পজিটিভলি, তো তারা এখন ঘুরে আমার এখানে এসেছে, ঠিক আছে? তাহলে দর্শক কি কারোর কেনা গোলাম না তো? আজকে তোমার কাছে পজিটিভ করেছে, আজকে আমার কাছে পজিটিভ করছে, তাহলে আমি তাদেরকে আর অ্যাকসেপ্ট করবো না? আবার এমন হতে পারে আমার কাছে আগে পজিটিভ করতো, তোমাদের কাছে এখন গিয়ে আমার নামে নেগেটিভ বলছে, এরকম নেই কেউ আমার। তো যাই হোক, তবু যদি এরকম হয় তাহলে তারা আবার যখন ফিরে আসবে তারা আমি অ্যাকসেপ্ট করবো না। তাহলে তো ভিউয়ার্সই থাকবে না, কারণ ভিউয়ার্স তো রোটেট হয়, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, ভিউয়ার্স রোটেট হয়। যখন যার কথাটা তাদের মনে হয়, তাদের মন ছুঁয়ে গেছে, তারা তখন গিয়ে কমেন্ট করে। আর কিছু সাইলেন্স ভিউয়ার আছে যারা সর্বত্র বিরাজমান, তাহলে তুমি তাদের অ্যাকসেপ্ট করবে না? কীরকম কথা না তোমাদের, আমি বুঝে পাই না, মানে তোমরা কি বলতে চাও, মানে পুরো টোটালি কনফিউজ, হাউ মাউ করে রুনা এই করছে, রুনা ওই করছে, রুনা রুনা। তবে যতবার আমার নামটা তুমি না না, ধন্য আমি ধন্য এ তোমার মুখে নাম শুনে। দেখো একটা কথা বলি, এই যে তুমি রুনা রুনা করছিলে একটা সময়, মানে রুনাকে পছন্দ করছিলে এরকম, সেটা কিন্তু তোমার ভিউয়ার্সরা খুব একটা ভালো চোখে দেখছিল না। আবার যখন তুমি রুনাকে বেশ হাংমাং চাং করছো, লোকে কিন্তু পছন্দ করছে। তাই আমি মনে করি এরামই থাকা ভালো, এরামই থাকা ভালো, ভিউয়ার্সরা আগে, তারপর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ভালোবাসার সখ্যতা রেখে লাভটা কী হবে? কোনো লাভ নেই, ঠিক আছে? এইবার দেখো মনের কথা কে বুঝিতে পারে, ও বাতাসি রে মনের কথা কে বুঝিতে পারে, মনের কোন মণিকোঠায় কাকে তুমি বসিয়ে রেখেছো সেটা তার ভিউয়ার্সরা জানে না। যাই হোক, তোমার কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, তোমাদের আবার নতুন করে শুরুয়াত হোক, আবার তোমরা একসঙ্গে মিলিত প্রয়াসে চলো, আমার কি, আমার কিছুতেই কোনো লাভ নেই। আমি শুধু এটা বুঝি ভাই, যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয় তাহলে সেটা নিয়ে আমি একটা কেন 1000টা ভিডিও করতে পারি। এবার কে উত্তর দেবে কি দেবে না
मेरे को घंटा फरक पड़ता है তুমি উত্তর দিলেও সাহি উত্তর না দিলেও সাহি তুমি যদি একতরফা সুখে নিয়ে 2 বছর ধরে ভিডিও করতে পারো আমি ক্যান্সা মানে কোথাকার কি আমিও তোমাকে নিয়ে 4 বছর ধরে 2 লাখটা ভিডিও করতে পারি তো যদি আমার ক্যাপাবিলিটি থাকে করতে পারি তুমি উত্তর দিলে কেন দিলে আমার বই গেল তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা আছে তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক তো বানতে হয়